প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিস্টার বাবুল রানা সাহেব এবং বিশেষ অতিথি প্রেস ক্লাবের সভাপতি জনাব জাহিদ হোসেন সাহেব এবং আজকে খুলনা বিভাগের বিশেষ কর্মকর্তা ও সদস্যগণ যারা উপস্থিত হয়েছেন, এক্ষুনি আমাদের আলোচনা সভা শুরু হবে এবং সর্বপ্রথম এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করতে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রাহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আমি একজন সদস্যদের দেশ সকল মানুষ গরিব দুঃখী এতিম কাঙ্গাল যাই আসুক না কেন আমাদের কাছে আমরা নীতি এবং ধর্মকে সবাইকে স্থান রাখতে হবে, সেখানে মনোভাব দূরে রাখতে হবে, আমাদের একাগ্রতা থাকতে হবে। আমরা যারা দেশের ভাই বোন আছি আমাদের সবাই একটা উদ্দেশ্য থাকবে যে মানুষের কল্যাণ করতে হবে এবং কথাও আমাদের একই রকম হতে হবে এবং সেটা হবে মানুষের উন্নয়নমূলক কথা এবং বিজ্ঞান এবং ঈশ্বর বলেন, আল্লাহ বলেন, সবার সাথে আমাদের সংযোগ রাখতে হবে। মানুষকে ভালো না রাখতে পারলে ঈশ্বরকে ভালোবাসা যাবে না। আর ধর্ম হবে মানব ধর্ম, সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র। আর জ্যোতিষ হচ্ছে আলোর বিতরণ, যেখানে আলোর বিতরণ আছে সেখানে জ্যোতিষশাস্ত্র। আর জ্যোতিষ যেটা পাথরের কথা বলছেন সেটা হস্তরেখা বিষয়ক, সেটা তিথি নক্ষত্রের বিষয়ক, সেটা ভাগ্য বিষয়ক। এই ভাগ্য বিধাতা তো যে একজন, তারপরে আমাদের সেটা সঠিক বিশ্লেষণ করতে হবে। জ্যোতিষকে অবমাননা করা সম্ভব নয়, যেহেতু আপনার জ্যোতিষ যেহেতু পত্রিকা তৈরি করছে, আমাবস্যা পূর্ণিমা তৈরি করছে, চাঁদ সূর্যের একটা নক্ষত্র গণনা করছে, সেখানে তার অনেক স্বাধীনতা ছিল। জ্যোতিষ মানে সাধারণ কিছু নয়, জ্যোতিষ মানে অনেক বড় কিছু। এটা ঈশ্বর সাধনার মাধ্যমে এটাকে জয় করতে হবে এবং কাউকে ছোট করে নয়, আমরা সবাই হবে একমত, এক দৃঢ়, আমরা সবাই ভাই বোন, সবাই জ্যোতিষে যারা আমরা এই পেশাটি করি আমাদের সোসাইটি খুলনা বিভিন্ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশেষ আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমার নামেই নাম জনাব এস এম জাহিদ, এখানে নির্বাহী সভাপতি আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় নেতা, দক্ষিণ অঞ্চলের মানুষের প্রিয় নেতা, গণমানুষের নেতা, খুলনা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এমডি বাবুল রানা। অনুষ্ঠান যিনি সঞ্চালনা করছেন অ্যাস্ট্রোলজার সোসাইটি খুলনা সাধারণ সম্পাদক সহ এখানে উপস্থিত বিভিন্ন খুলনা বিভাগীয় অ্যাস্ট্রোলজার সোসাইটির সদস্যবৃন্দ এবং এখানে অনেক পুরনো অ্যাস্ট্রোলজার আছেন, তাদের বক্তব্য শুনলাম। বিশেষ করে যেটি অনুষ্ঠান শুরু হওয়ার আগে শুনছিলাম যে করোনাকালীন সময়ে আপনারা একসাথে অ্যাসেম্বল হতে পারেননি এবং অনুষ্ঠানও করতে পারেনি। যে জিনিসটা আমার একটু জানার ছিল একজন সাংবাদিক হিসেবে, সাংবাদিক নেতা হিসেবে, সেটি হচ্ছে
যে আমি জানি না যে করোনাকালীন সময় আপনারা প্রণোদনা পেয়েছেন কিনা, সরকারের প্রণোদনা পেয়েছেন কিনা। কারণ এই সময় তখন তো আসলে এই যে ভাইরাসটা, এই যে ভয়ঙ্কর কোভিড-19 ভাইরাস, এই ভাইরাস যেভাবে করছে, মানুষ তো যায়নি তাদের কাছে। আমার যতদূর হয়তো 2-4 জন যেতে পারে, হ্যাঁ, ডাক্তার চিকিৎসকরা অনেক সময় তাদের রোগী দেখেননি, আবার অনেকে দেখেছেন সেখানে পলিথিন দিয়ে এরকম ছিল। আমরা রিপোর্ট করেছি অনেক পেশেন্ট লোক করোনা পেয়েছে, আমরা রিপোর্ট করেছি, কিন্তু আমি অ্যাস্ট্রোলজাররা কোনো প্রণোদনা পেয়েছেন কিনা সরকারি বা জেলা প্রশাসনের মাধ্যমে এটি কিন্তু আমরা শুনি নাই বা জানি নাই বা রিপোর্ট করি নাই। এই একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে জ্যোতির্বিদ্যা আছে, তাহলে জ্যোতির্বিদ্যা যদি না থাকতো সারা পৃথিবীতে শুধু বাংলাদেশটা আছে, তাহলে এই যে গ্রহ নক্ষত্রের কথা আমরা ছোটবেলা শুনেছি, আমাদের মা খালা দাদি দাদির মুখে অমাবস্যা হলে বিভিন্ন ধরনের যোগা হয়। অ্যাস্ট্রোলজারের সম্মান, এই সম্মানটুকু রক্ষা করা আপনাদের সকলের কর্তৃক দায়িত্ব, কারণ এটা একটা পেশা। এই পেশার সাথে তারা পৃথিবীর মানুষ সম্পৃক্তই আছে। এখানে আমরা যারা বিশ্বাস করে যদি আপনার কাছে আসে, তারা বঞ্চিত না হয়, তারা প্রবঞ্চিত না হয়, তাদের দিকে লক্ষ্য রেখে আপনাদের পেশাটাকে আপনারা নিখুঁতভাবে সমাজের মানুষের দিকে স্থাপন করবেন। আপনারা আমাদের এই যে আজকের যে যাত্রা শুরু করবেন, আমরা বিশ্বাস রাখি আপনাদের সামনে যাত্রা আরো সুন্দরভাবে আপনাদের গোছায় পরিপূর্ণ শুরু করতে পারি। তারপরে আমাদের অঞ্চল পরীক্ষা পৌঁছতে পারবেন, এই সমাজ আমাদের কাছ থেকে জানতে পারবে এবং সমাজ মূল্যায়িত হবে, সমাজের কাছে আপনারও মূল্যায়িত করতে পারবে। আমি আপনার সেই আর আমার এই বিষয়ে আর কোনো ধারণা খুব বেশি নেই, আমি যতটুকু জানলাম ততটুকু বুঝে আপনার কাছে আপনাদের উপস্থাপন করলাম। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আপনাদের অ্যাস্ট্রোলজি সোসাইটির সার্বিক সফলতা কামনা করি এবং আগামী একটা আন্তর্জাতিক সম্মেলন আপনারা সর্বতার সাথে সম্পন্ন করতে পারবেন, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা। বক্তব্য রাখতে চাই, আমার বক্তব্যটা কেউ আপনারা শুনলেন না। আর যারা বক্তব্য চলাকালীন কেউ উঠাউঠি করা ঠিক না। আর আমাদের যত সদস্যবৃন্দ আছে আমি সবাইকে দাওয়াত করছি। এখন বিভিন্ন মানুষ বিভিন্ন কল দিচ্ছে, বিভিন্ন কল দেখাচ্ছে। আসলে কি আমরা 2 বছরের মধ্যে তো এই জায়গায় আমরা কোনো বসতে পারিনি, বা আমাদের 22 বছর 23 বছর ধরে একটা আন্তর্জাতিক কনফারেন্স হয়নি। আমাদের একটা জ্যোতিষ অসুস্থ হলে আমাদের কোনো ফান্ড নাই তাদেরকে সাহায্য করা। মানে আমরা সদস্য আছি, আমরা যদি একটু একতা হই এবং বারবার যদি আমরা তাদেরকে তাগিদ দেওয়ার চেষ্টা করি, তাহলে মনে হয় আমাদের এটা সম্ভব। এই ক্ষুদ্র মানে কথা বলে আমি এখানে শেষ করি। সকলকে ধন্যবাদ।